স্টুডেন্টস, অনুশীলনী 3.6 এক নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে, নিচের জোড়া সমীকরণগুলোকে জোড়া রৈখিক সমীকরণে পরিণত করে সমাধান করো। তার মানে এই যে সমীকরণগুলো আছে জোড়া সমীকরণগুলো, এগুলো কিন্তু রৈখিক সমীকরণে নেই। কেন? কারণ দেখো হরের মধ্যে অর্থাৎ ভগ্নাংশের হরের মধ্যে চলক দেওয়া আছে। আমরা জানি যে বহুপদ রাশির হরের মধ্যে কখনো চলক থাকে না। তো এই বস্তুগুলোকে উপরে নিয়ে যেতে হলে আমাদের একটি টেকনিক আছে, ইউভি মেথড। এই মেথডের দ্বারা যদি করি তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তো আমাদের ভগ্নাংশে থাকা অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, খুব সহজভাবে তোমাদের আমি বুঝিয়ে দিব। এখানের মধ্যে যেভাবে আছে সেভাবে আমরা এখানে তুলে নিব। যে দেওয়া আছে 1/2x প্লাস 1/3y ইকুয়াল 2। আর কি দেওয়া আছে 1/3x প্লাস 1/2y ইকুয়াল 13/6। দেখেছো, আমরা যেমনভাবে দেওয়া আছে প্রশ্নে সেমনভাবে আমরা তুলে নিলাম। এখন কি করতে হবে ভালো করে দেখো, যে আমরা 1/2x কে কীভাবে লিখতে পারি। দেখো তো, আমরা এইভাবে লিখতে পারি না? 1/2 ইন্টু 1/x এভাবে লিখতে পারি কি না পারি? অবশ্যই পারি, কারণ 1 পূরণ 1 এককে 1 হয়, আর 2 পূরণ x 2x হয়। আলটিমেটলি আমরা এভাবে লিখতে পারি। তো এগুলোকে সেমভাবে লিখতে পারবো, মানে 1/3 ইন্টু 1/y, ঠিক এটাকে এমনভাবে লিখতে পারবো। 1/3 ইন্টু 1/x, ঠিক এটাকে এমন করে লিখতে পারবো 1/2 ইন্টু 1/y, তাই না? তো চলো আমরা এখানে ধরি এই যে 1/x টিকে আমরা কি ধরে নিব? u। এবং ঠিক আছে, এই যে 1/3টাকে এখানে একটু দেখে নাও, 1/3 ইন্টু 1/y এমন করে লিখতে পারি না পারি? অবশ্যই পারি, কারণ এককে 1, 3 ইন্টু y 3y, তাই না? এই 1/y কে আমরা v হিসেবে ধরে নিব। এমন করে ধরে নিলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন 1/x কে u ধরলে এবং 1/y কে v ধরলে সমীকরণ দুটি কি হবে দেখো, যে লিখে নিব। অতএব সমীকরণ দুটি হবে কি হবে? 1/2, দেখো এই দেখো 1/2 লেখো, ইন্টু 1/x এর জায়গায় কি ধরেছি? u, সেম, প্লাস 1/3y কি লিখবো? 1/3, এই 1/y জায়গায় কি ধরেছি? v, দেখো হয়ে গেল ইকুয়াল টু 2। দেখো এটিকে অল্প সমাধান করে নিই, মানে ভগ্নাংশে আছে এখনো, দেখো হাফ। এই ভগ্নাংশটিকে আমরা কি করে নিই? আমাদের সরল সমীকরণে এনে নিই। দেখো লসাগু নিতে হবে, 3 আর 2 এর লসাগু কত হবে? 6। মানে এমন একটি সংখ্যা নিতে হবে যাতে 2 দিয়ে হরণ হয়, 3 দিয়ে হরণ হয়। এখন 2 দিয়ে হরণ করো 6কে, 2 3 গুণ 6 3 বার, যেটি বের হবে তার সাথে উপরটি পূরণ, মানে 3 অক্ষে কত? 3ই হয়, তাই না? আচ্ছা, সাথে কি আছে? ইউ, প্লাস 3 দিয়ে 6কে হরণ করো কয়বার? 3 অক্ষে 3, 3 দুগুণ 6 2 বার, 2 এর সাথে 1 পূরণ করলে কত হয়? 2 অক্ষে 2 হয়। আচ্ছা, তাহলে 2 এর সাথে কি হবে? v ইকুয়াল 2। আচ্ছা, এখন কি হবে? বজ্রগণন করে দাও, 3u প্লাস 2v এর সাথে এই তলের 1 পূরণ, 6 এর সাথে 2 পূরণ করে দাও, 1 এর সাথে যেটি পূরণ করো সেটি হয়। তার মানে কি হবে? 3u প্লাস 2v আর 6 দুগুণ কত? 12। এটিকে আমাদের 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। ঠিক একই রকমভাবে এই যে এই সমীকরণটিকে আমরা ইউভি হিসেবে তুলে নিই, যে 1/3, দেখো 1/3 এবং লিখে নাও, এবং 1/3, দেখো 1/3 ইন্টু 1/x এর জায়গায় কি ধরেছি আমরা? u, তাহলে 1/3u প্লাস, দেখো 1/2 ইন্টু 1/y এর জায়গায় কি ধরবো? v, তাহলে 1/2v হবে। 1/2v ইকুয়াল 13/6 আছে, ঠিক আছে? এই দেখো 13/6, ঠিক আছে? আচ্ছা, এটুকু এখন আমরা কি করে নিব? আমরা এটাকে লসাগু করে নিব। দেখো 3 আর 2 লসাগু অফকোর্স 6ই হবে, 3 আর 2 লসাগু কত হবে? 6 হবে। 3 দিয়ে 6কে লসাগু ভাগ করো 2 বার, তাহলে 2 এর সাথে 1 পূরণ করলে 2 অক্ষে 2, সাথে কি আছে? ইউ, প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3 বার, 2 3 গুণ 6 3 বার, 3 এর সাথে 1 পূরণ করলে 3 অক্ষে 3, সাথে কি আছে? v, আর কি আছে? 13/6। বজ্রগণন করে দাও,
2u সাথে 6 পূরণ করলে 6 দুগুণ 12u, তাই না? প্লাস 3v সাথে 6 পূরণ করলে 3 6 18v, আর 13 সাথে 6 পূরণ করলে 3 6 18 8 হাতের হলো 1, 6 6 1 7 78। এটা আমাদের কী হবে 2 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিব আমরা, ঠিক আছে? তো এখন কি করতে হবে, দেখো 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন যে কোনো পদ্ধতির দ্বারা তোমরা এটিকে সমীকরণটিকে সমাধান করে দিতে পারো। দেখো আমাদের দেখো এখন কিন্তু সমীকরণে এসে গেছে, কি সমীকরণে? রৈখিক সমীকরণে, কারণ তলের মধ্যে চলক নেই, তাই না? আচ্ছা, আমরা এখন অপনয়ন পদ্ধতির দ্বারা করব। তোমরা যে পদ্ধতি ইউজ করতে চাও সেই পদ্ধতির দ্বারা করতে পারো, কিন্তু আমরা অপনয়ন পদ্ধতি করব, কারণ অপনয়ন পদ্ধতি সহজ হয় আর শর্ট হয়, ঠিক আছে? আচ্ছা, কি দেওয়া আছে দেখো, আমাদের অপনয়ন পদ্ধতি একটি ফান্ডামেন্টাল বিষয় কি, যে এই প্রথম চলকটি নিলে দ্বিতীয় চলকটি সেম বানাতে লাগে। যে কোনো একটি চলককে সেম বানালে আমরা ক্যান্সেল করতে পারবো, কারণ অপনয়ন পদ্ধতির বিষয়বস্তু হলো ক্যান্সেলেশন করা বা বিয়োগ করা, তাই না? তো বিয়োগ করতে গেলে দুইটি বস্তু সেম থাকতে হবে। সেম বানাতে গেলে কি করতে লাগবে? 12 আছে, এখানে 3কে 12 বানাতে পারবো? অবশ্যই পারবো। 3কে কি দিয়ে পূরণ করলে 12 হবে? 4 দিয়ে পূরণ করতে লাগবে, তাই না? তার মানে 1 নম্বর সমীকরণটিকে, সম্পূর্ণ 1 নম্বর সমীকরণটিকে 4 দিয়ে পূরণ করে সমান করে নাও, ঠিক আছে? তো লিখে নেব 1 নম্বর সমীকরণ ইন্টু 4, 4 দিয়ে প্রত্যেকটিকে পূরণ করো। 3 4 কত? 12u প্লাস 4 দুগুণ 8v ইকুয়াল 4 12 48। 2 নম্বর সমীকরণকে কি দিয়ে পূরণ করবো? দেখো 2 নম্বর সমীকরণ অলরেডি 12u হয়ে আছে, মানে 12u হয়ে আছে, এখানে কিছু পূরণ করার দরকার নেই, কারণ আমাদের মেন বিষয়বস্তু হলো কি, যে সমান করা। আচ্ছা, কিছু পরিবর্তন করবো না, মানে 1 দিয়ে পূরণ করবো। তোমরা তো জানো 1 দিয়ে যাকে পূরণ করবে সেটি হয়, তার মানে 1 দিয়ে 12কে পূরণ করলে 12 অক্ষে 12u প্লাস 18 অক্ষে 18v ইকুয়াল 78 অক্ষে 78, ঠিক আছে? তো এটাকে এখন আমরা কি করব? ক্যান্সেল করব, মানে বিয়োগ করব, তাই না? আচ্ছা, বিয়োগ করতে গেলে কি করতে হবে, যে একটি যোগ একটি বিয়োগ থাকতে হবে, কিন্তু এখানে দেখো দুইটি কি আছে? যোগ হিসেবে আছে। তো বিয়োগ করতে গেলে কি করতে লাগবে? একটি বিয়োগ চিহ্ন কমন নিতে লাগবে। যদি একটি বিয়োগ চিহ্ন কমন নাও, প্রত্যেকটির ক্ষেত্রে চিহ্ন কমন নিতে হবে। প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। তো দেখো 12 থেকে 12 গেলে ক্যান্সেল, মানে 0। প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 18 থেকে 8 গেলে 10, আর সাথে গিয়েছে ভি। এখন দেখো বড়টি মানে কি 18, 18 আগে গিয়েছে মাইনাস, তো মাইনাস, ঠিক আছে? এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 48 থেকে 78 গেলে কত হয়? 8 থেকে 8 গেলে 0, 7 থেকে 4 গেলে 3, বড়টির আগে কি মাইনাস, তো মাইনাস, ঠিক আছে? এখন কি করব? দেখো যার মান নির্ণয় করবো তাকে বাম পক্ষে রেখে সংখ্যাটিকে ডান পক্ষে নিয়ে আসবো। তো ভি এর সাথে -10 কি হিসেবে আছে? ইন্টু হিসেবে, তো কি হিসেবে আসবে? ভাগ হিসাবে। আর উপরে গিয়েছে -30 হিসেবেই থাকলো। তো উপরের তলে যদি সেম সেম চিহ্ন থাকে কেটে দিতে হয়। 10 দিয়ে 30কে কয়বার? 3 10 30, 3 বার, তাই না? অতএব ভির মান বেরিয়ে গেল, ভির মান কত? 3, তাই না? দেখো এখন এই ভির মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে আমাদের ইউর মান নির্ণয় হয়ে যাবে। তো 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। 1 নম্বর সমীকরণটি কি আছে দেখো? 3u + 2v = 12। আমরা 1 নম্বর সমীকরণটি বসিয়ে দিব। তার আগে একটি কথা লিখে নিব যে ভি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? তো সমীকরণটি বসিয়ে দাও। আমরা সমীকরণটি 1 নম্বর সমীকরণটি টেনে নিয়ে আসলাম, যে কি ছিল? 3u + 2v = 12। আমরা লিখে নেব 1 নম্বর সমীকরণ এটা, তাই না? তো শুধু কি করব? ভি এর জায়গায় 3 বসাবো, শুধু ভি এর জায়গায় আমরা 3 বসাবো, 3 × 2, কারণ সংখ্যার সাথে চলক পূরণ হিসেবে লেখা থাকে, তাই না? আর যেগুলো যেমন আছে ওগুলো অমন করে লিখে দাও, 3u+, তাই না? এখন আমরা পূরণ করে দাও। কি করতে লাগবে? ক্যালকুলেশন করে দাও। 3 দুগুণ কত? 6, 12, 3u, এই 6টি পাশে গেলে কি হবে? -6। আমরা জানি সমান সমান চিহ্নের এই পাশে কোন সংখ্যাকে নিয়ে গেলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে কি হয়? যোগ হয়। আর 3u = 12 থেকে 6 গেলে কত? 6, u সমান সমান কি হবে? 6, আর 3টি কি আসবে? ভগ্নাংশ হিসেবে আসবে, কারণ পূরণ হিসেবে আছে ইউর সাথে। তাহলে 3 দুগুণ 6, অতএব ইউর মান কি বেরোলো? 2 বেরোলো। দেখো ইউর মান পেয়ে গেছি, ভি এর মানও পেয়ে গেছি, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছিল? ইউ ভি নির্ণয় করতে বলেছিল না, আমাদের এক্স ওয়াই নির্ণয় করতে বলেছিল। তো এখনও কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট হওয়ার মধ্যেই। তো এক্স ওয়াই কীভাবে নির্ণয় করব? এই যে ধরে নিয়েছিলাম
1/x মানে ইউ আর 1/y মানে কি ভি, এই বস্তুটিকে আমরা এখানে ইউজ করব, ইউজ করে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটি নির্ণয় করে ফেলব। ঠিক আছে, তো লিখবো যে যেহেতু 1/x ইকুয়াল ইউ এবং 1/y ইকুয়াল ভি। আচ্ছা, 1/x ইউর মান কত পেয়েছি 2, আর 1/y ভির মান কত পেয়েছি, দেখো আমরা ভির মান 3 পেয়েছি। দেখো ভির মান কত 3, তাই না 3। তো এখন বজ্রগ্রহণ করে দাও, একের সাথে 1 পূরণ, এক্সের সাথে 2 পূরণ, তাহলে 2x ইন্টু এককে 1। তাহলে এক্সের মান কি বেরোবে, এক্সের মান উপরে তো 1 আছে, এই দুইটি কি হিসেবে আসবে, হরণ হিসেবে আসবে, কারণ পূরণ হিসেবে আছে, তাই না। এক্সের মান নির্ণয় হয়ে গেল। এখন ওয়াইয়ের মান নির্ণয় করো, এটা তলে তো 1 আছে মনে মনে, তো ওয়াই পূরণ 3 মানে 3y আর এককে 1। তো অতএব ওয়াইয়ের মান কি বেরোবে, উপরে তো 1 আছেই, এই তলে 3টি এসে যাবে, কারণ পূরণ হিসেবে আছে, হরণ হিসেবে এসে গেল। তো লাস্টে লিখে দিতে হবে যে অতএব x সমান সমান 1/2 এবং y সমান সমান 1/3। এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। এখন 1-এর 2 নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে। আমাদের সমীকরণ দুটো দেওয়া আছে হলো 2/√x প্লাস 3/√y ইকুয়াল টু আর কি 4/√x মাইনাস 9/√y ইকুয়াল -1। তার মানে আমার এই দুটি সমীকরণকেও রৈখিক সমীকরণে এনে সমাধান করতে হবে। তো দেখো যেটি দেওয়া আছে সেটি আমরা এখন তুলে নিব, যে 2√x প্লাস 3√y ইকুয়াল 2 আর 4/√x মাইনাস 9/√y ইকুয়াল -1। এটি আমাদের কি আছে, দেওয়া আছে। তো প্রথমত আমাদের কাজ কি, যে আমাদের এই চলকগুলোকে উপরে নেওয়া কাজ, তাই না। সরল সমীকরণে আনতে হবে, ভগ্নাংশ দেওয়া আছে, সরল সমীকরণে আনতে হবে। তো কিভাবে আনতে হবে, ধরে নিতে হবে, আমরা বলেছি ধরে নিতে হবে। ধরি কি ধরতে হবে, মেনলি কি ধরতে হবে, এই চলকটিকে ধরতে হবে। চলকটি কোথায় আছে, অফকোর্স তলে আছে, √x তলে আছে, আর উপরে 2 ধরবা না। কিসের জন্য ধরবে না, যে কারণ উপরে 2 আছে, এটা তলে কি আছে 4 আছে, মেলে না, তার মানে 1 ধরবে। 1 এমনভাবে ধরতে হবে যাতে এটা মিলে যায় আর এটা মিলে যায়, দুইটার থেকে সেম বস্তু ধরতে লাগে। ঠিক আছে, √x আছে, তো 2 আছে 4 আছে, উল্টাপাল্টা আছে, তার মানে কি ধরতে হবে, একটি 1 কমন আছে, তাই না। তোমরা সবসময় ভাববে উপরের মধ্যে যদি কিছু না থাকে 1 একটি ধরে নিবে। ঠিক আছে, এটিকে আমরা ধরবো ইউ এবং ঠিক একই রকমভাবে √y আছে, উপরে দেখো মিল নেই, 3 আছে 9 আছে, আমরা 1 ধরে নেব ভি। ঠিক আছে, উপরে সংখ্যা বেলেগ থাকলে তোমরা অত টেনশন নেওয়ার দরকার নেই, তোমরা শুধু ওইটিকে 1 হিসেবে ধরে নিবে। ঠিক আছে, তো এখন যদি আমরা 1/√x ইউ এবং 1/√y কে ভি ধরি, তাহলে সমীকরণ দুটি কি হবে, যে লিখব অতএব সমীকরণ দুটি কি হবে, তাহলে দেখো যে আমরা 1/√x এর জায়গায় ইউ ধরেছি, তার মানে এখানে কি আছে দেখো, 2/√x আছে, তাই না। তো এখানে একটি মনে 1 ধরেছি, মানে 1/√x কে আমরা অলরেডি কি ধরেছি, ইউ ধরেছি, তার মানে কি হবে 2 পূরণ ইউ মানে 2 হবে, 2u প্লাস এখানে কি আছে 3/√y না, 3/√y। তো একটি 1 ধরে নাও, কারণ 1 গুণাত্মক অভেদ পরিবর্তন হবে না, 3 অক্ষে 3। যে 1/√y কে আমরা কি ধরেছি, ভি ধরেছি, তাহলে 3 পূরণ ভি, তার মানে কি হবে 3v ইকুয়াল 2। ঠিক আছে, দেখো সরল সমীকরণে এসে গেছে, 1 নাম্বার ধরে নাও। ঠিক একই রকমভাবে এটাকেও 4u প্লাস তো না, এখানে আছে মাইনাস, তাই না, -9v ইকুয়াল -1। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, এখন কি করতে হবে,
যে কোনো একটি পদ্ধতি দ্বারা সমাধান করে দেবো। আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করব। যে অপনয়ন পদ্ধতি কী করতে হয়, যে কোনো একটি আমাদের চলককে সমান বানাতে হয়। দেখো 4 আছে 2 আছে সমান নেই, 3 আছে 9 আছে সমান নেই। তো সমান বানাতে গেলে কী করতে হবে, ছোটোটাকে দেখো বড়টা বানানো যাবে কি না, 2কে আমরা 4 বানাতে পারবো কি না দেখো আগে। হ্যাঁ পারবো, 2কে 2 দিয়ে পূরণ করলে 4 হয়ে যায়, তাহলে দুইটি বস্তু মিল হয়ে যায়। তো 1 নম্বর সমীকরণকে কী দিয়ে পূরণ করলে 4 হবে, 2 দিয়ে পূরণ করলে 4 হবে, তাই না? তো 2 2 4 ইউ প্লাস 2 3 গুণ 6 সাথে আছে ভি ইকুয়াল 2 2 4, ঠিক আছে। আর 2 নম্বর সমীকরণটি তো 4 আছে অলরেডি, তার মানে কোনো পরিবর্তন করার দরকার নেই। -9v ইকুয়াল -1, তার মানে পরিবর্তন করার দরকার নেই। মানে কি দিয়ে পূরণ করতে হবে, অফকোর্স 1 দিয়ে, কারণ 1 দিয়ে পূরণ করলে কোনো কিছু পরিবর্তন হবে না, ঠিক আছে। এখন আমরা কি করব, এটিকে আমরা ক্যান্সেল করব। ক্যান্সেল আউট কীভাবে করতে হয়, যে একটি প্লাস একটি মাইনাস দিয়ে ক্যান্সেল আউট করতে হয়, কিন্তু এখানে দেখো 2টি প্লাস, তার জন্য আমরা এখানে একটি মাইনাস চিহ্ন কমন নিব, যাতে আমরা বিয়োগ করতে পারি, তাই না? যে যদি এক জায়গায় মাইনাস চিহ্ন কমন নাও, সব জায়গায় মাইনাস চিহ্ন কমন নিতে হবে। তাহলে মাইনাস আছে প্লাস, আর এখানে মাইনাস আছে প্লাস, মানে অপোজিট চিহ্ন কমন নিতে লাগে, যেটা চিহ্ন থাকে তার অপোজিট চিহ্নটা কমন নিতে হয়। তো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 4 থেকে 4 গেলে কি ক্যান্সেল, তাই না? প্লাসে প্লাসে প্লাস যোগ করো, 9 আর 6 কত 15 ভি। আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস যোগ করো, 4 আর 1 5। তো ভির মান নির্ণয় করতে হবে। উপরে 5টি থাকলো, এই 15টি পূরণ হিসেবে আছে, হরণ হিসেবে আসবে না 15। তাহলে 5 অক্ষে 5, 3 5 15। অতএব ভির মান কি নির্ণয় হলো 1/3। দেখো আমাদের ভির মান নির্ণয় হয়ে গেল। এখন এই ভির মানটি 1 নাম্বার নাইবা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও, ইউর মান নির্ণয় হয়ে যাবে। তো আমরা লিখে নিব ভির মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো লিখে নিব ভির মান, আচ্ছা দেখো এখন 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে, দেখো 2u + 3v = 2। আমরা এটাকে ডাইরেক্ট তুলে নিয়ে যাব। কি আছে 2u + 3v = 2, কি কয় নম্বর সমীকরণ এটা, 1 নম্বর সমীকরণ, তাই না? এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন কি করব, ভির মান 1 নং সমীকরণে বসে পাই। ভির মানটি কি 1/3, শুধু ভির জায়গায় 1/3 লিখবো, আর যেটি যেমন আছে ওটা অমনভাবে লিখবো। 2u + 3 ইন্টু ভির মান কত 1/3 = 2। দেখো উপরের তলে কাটাকাটি যাবে, 3 অক্ষে 3, তাই না? 2u + 1 × 1, 1 অক্ষে 1, মানে 1 অক্ষে 1 = 2। দেখো কার মান নির্ণয় করবো, ইউর মান। তো প্রথমে 2uটাকে বাম পক্ষে রেখে এই +1টাকে পাশে নিয়ে আসলে কি হবে -1। তো ইউর মান নির্ণয় করব, 2 থেকে 1 গেলে কত হয় 1, আর এই দুটি ইউর সাথে কী হিসেবে আছে, পূরণ হিসেবে। তো তলে আসলে কী হবে, হরণ হিসেবে। তো ইউর মান কী হলো, আমাদের হাফ নির্ণয় হলো। কী হলো, হাফ নির্ণয় হলো। তো আমরা ভির মানও পেয়েছি, ইউর মানও পেয়ে গেলাম। এখন কি করব, এই ভির মানটি আর ইউর মানটি আমরা যেটি ধরেছিলাম ওখানে বসিয়ে দিলেই এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় হয়ে যাবে। এই যে ধরেছিলাম না, এই বস্তু দুটিকে আবার লিখতে লাগবে, লিখে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তো আমরা টেনে নিয়ে আসলাম, লিখবো যে যেহেতু 1/√x মানে ইউ এবং 1/√y মানে ভি। আচ্ছা 1/√x = ইউর মান কত হাফ, ইউর মান কত হাফ, আর 1/√y ভির মান কত, ভির মান 1/3, তাই না? ভির মান 1/3 বজ্র গুণন করে দাও, আমাদের সমাধান চলে আসবে। তো √x এর সাথে 1 পূরণ করলে √x হবে, কারণ 1 হচ্ছে গুণাত্মক অভেদ, আর 2 এর সাথে 1 পূরণ করলে 2 অক্ষে 2, তাই না? এটাকেও সেম করো। √y এর সাথে 1 পূরণ করলে √y হবে, আর 3 অক্ষে 3। এখন আমাদের তো √টিকে সরাতে হবে, নাহলে তো অঙ্ক সমাধান বের হবে না। তো দেখো আমরা দুই পাশে বর্গ করব, সরি এটা হবে x, তাই না? আচ্ছা ভালো করে দিই, এটা হবে x² √x² = 2², তাই না? এটুকু সেম করব, √y²
ইকুয়াল টু 3 স্কোয়ার, মানে বোথ সাইড আমরা কি করলাম স্কোয়ার করলাম। তাহলে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার তাহলে রুট ওভার এক্স স্কোয়ারকে করলে কী হবে যে রুট ওভার আর স্কোয়ার ক্যান্সেল, থাকলো শুধু এক্স আর 2 দুগুণ কত 4, আর এখানে রুট ওভার ক্যান্সেল স্কোয়ার ক্যান্সেল ওয়াই 3 তিরিক্ষা 9, তাই না? দেখো আমাদের সমাধান বেরিয়ে গেছে। তো আমরা লিখে দিব যে অতএব x সমান সমান 4 এবং y সমান সমান 9, এটি তোমাদের সমাধান। তুলে নাও স্টুডেন্টস। এখন আমরা 1-এর 3 নম্বর সমীকরণটি সমাধান করব। যে কি করব, যে তলের যেটি হরের মধ্যে চলক আছে x, সেটিকে আমরা ইউ না হলে ভি ধরে করে সরল সমীকরণের সমাধান করব। স্টুডেন্টস, এখন আমরা 1-এর 3 নম্বর সমীকরণটি সমাধান করব। এই সমীকরণটিকে প্রথমে আমরা রৈখিক সমীকরণে আনার চেষ্টা করব, কারণ এইটি আপাতত রৈখিক সমীকরণে নেই, কারণ হরের মধ্যে চলক দেওয়া আছে। তো এই চলকটিকে আমাদের উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো এই ভগ্নাংশে থাকা অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখো। তো যেটি দেওয়া আছে সেটি লিখে নিব। যে দেওয়া আছে 4/x + 3y = 14, 3/x - 4y = 23। তো সমীকরণটি যেমন করে দেওয়া আছে সেমন করে তুলে নিলাম। এখন কি করব, এই ভগ্নাংশটিকে সরল সমীকরণে আনার চেষ্টা করব। কিভাবে করতে হবে, ইউভি দ্বারা করতে হবে। তো চলো আমরা এখন ধরবো যে ধরি তো আমাদের কি করতে হবে, তাহলে কি আছে আমরা মেনলি এক্সটিকেই তো ধরবো না। তো যেভাবে আছে এমন করে তুলে নিই যে এক্স উপরে কি আছে দেখার দরকার নেই, উপরে শুধু 1 ধরবে, কারণ উপরের 1-এর একটি ভ্যালু আছে, তাই না? উপরে 1 একটি ধরতে হবে। কিন্তু যদি তলে 1 ধরার প্রয়োজন আছে, তলে 1 না ধরলেও হয়ে যায়। তো উপরে একটি 1 ধরবে, ঠিক আছে? এটাকে ধরবে ইউ এবং 3y। দেখো 3y-কে এখানে ধরার প্রয়োজন নেই, কারণ y অলরেডি লবের মধ্যে আছে। তো এখানের মধ্যে কোনো আর ধরার প্রয়োজন নেই, শুধু ইউ ধরে করলে হবে। শুধু আমাদের এই এক্সটিকেই উপরে নিতে হবে, তাই না? তো এই 3y-টি তো সরল সমীকরণে আছে, হরের মধ্যে 1 আছে, তাই না? বা এই y-টি হরের মধ্যে নেই, তার জন্য আমাদের এটিকে কিছু ধরতে হবে না। তো শুধু 1/x-কে ইউ ধরে করলেই হয়ে যাবে। যদি আমরা 1/x-কে ইউ ধরি তাহলে সমীকরণ দুটি কী হবে, তাহলে অতএব সমীকরণ দুটি হবে, তাহলে সমীকরণ দুটি কি হবে দেখো, কি আছে 4/x আছে, তাই না? তো কি হবে 4/x মানে কি 1/x কি ধরেছি ইউ, মানে 4u হবে, তাই না? প্লাস 3y আর কি আছে 14, তাই না? আর এই সমীকরণটি কি আছে 3x, তো কি হবে 3, আর এখানে কি কিছু নেই, মানে 1 আছে না একটা। তো 1/x মানে কি হবে ইউ, মানে 3u প্লাস তো না, এখানে কি আছে মাইনাস 4y = 23। দেখো আমাদের সরল সমীকরণে এসে গেছে এক লাইনে। তো এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব, আর এটিকে 2 নম্বর সমীকরণ ধরে নিব, ঠিক আছে? এখন কি করব, যে কোনো একটি পদ্ধতি দ্বারা এই সমীকরণটিকে সমাধান করে ফেলবো, অর্থাৎ x এবং y এর মান নির্ণয় করে ফেলবো। তো চলো অপনয়ন পদ্ধতি দ্বারা আমরা সমীকরণটির সমাধান করি। অপনয়ন পদ্ধতিতে কি করতে হয়, যে কোনো একটি পদকে সমান বানাতে হয়। ধরো এটা 4u আছে, এটাকে 4u বানাতে হবে, বা এটা 3y আছে, এটাকেও 3y বানাতে হবে। এমন করে যে কোনো একটি পদকে আমাদের সমান বানাতে হয়। 3-কে তো 4 বানানো যাবে না, 3-কে পূর্ণ করলে 6 হয়। এমন একটা সংখ্যা নিতে হবে যাকে এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে, ঠিক আছে? তার মানে তারপরেই তো সমান হবে, তাই না? আচ্ছা, তাহলে 12 বানাতে গেলে কি করতে হবে, 1 নম্বর সমীকরণকে কি দিয়ে পূরণ করতে হবে বলো তো, 3 দিয়ে পূরণ করতে হবে, বা 4-কে 3 দিয়ে পূরণ করো, 3-কে 4 দিয়ে পূরণ করো, তাই হয়ে যাবে। আচ্ছা 3 × 4 = 12, সাথে কি আছে ইউ, প্লাস 3 × 3 = 9, সাথে কি আছে ওয়াই, ইকুয়াল
3 14 কত 42, ঠিক আছে। 2 নম্বর সমীকরণকে কি দিয়ে পূরণ করতে হবে দেখো 12 বানাতে হবে কিন্তু, তাহলে 3 4 12 4 দিয়ে পূরণ করতে হবে এটাকে না, 4 দিয়ে পূরণ করলে কি হবে 3 4 12 ইউ মাইনাস 4 4 আর 16 ওয়াই ইকুয়াল টু 4 দিয়ে 23কে পূরণ করলে 3 4 12 2 হাতের হলো 1, 4 2 8 একে 9, 4 3 92, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে দেখো 12 12 মিলে গেছে, একটি পদ মিলেছে না, হ্যাঁ এখনই আমরা কি করতে পারবো ক্যান্সেল করতে পারবো, কারণ অপূরণ পদ্ধতির মেন বিষয়বস্তু হলো যে কোনো একটি পদকে সমান করে তাকে ক্যান্সেল করা। তো চলো এটিকে এখন আমরা ক্যান্সেল করব। দেখো ক্যান্সেল করতে গেলে একটি মাইনাস একটি প্লাস থাকতে হবে, এখানে কিন্তু দুটি প্লাস আছে, তো দুটি প্লাস থাকলে তো ক্যান্সেল হবে না, তাহলে জোর জবরদস্তি একটি মাইনাস চিহ্ন কমন নিতে লাগবে। যদি এক জায়গায় কমন নাও প্রত্যেকটির ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হবে। তো মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস, যদি এক জায়গায় চিহ্ন পরিবর্তন করো সব জায়গাতে চিহ্ন পরিবর্তন করতে হবে। দেখো এখন 12 থেকে 12 গেলে কী হবে 0, তাই না, প্লাসে প্লাসে প্লাস, 16 আর 9 যোগ করলে কত হয় 16 তো 26 25 হবে, কত হবে 25 ওয়াই। এই দুটির মধ্যে বড় কি বড় 16, 16 রকে প্লাস আছে, প্লাস না দিলেও হবে। আচ্ছা এখানে কি দেখো প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করো, 92 থেকে 42 গেলে কত 2 থেকে 2 গেলে তো 0, আমাদের মেন কথা হলো বড়টার থেকে ছোটটি বিয়োগ করতে হয়। তো 9 থেকে 4 গেলে কত 5, বড়টির আগে কি আছে মাইনাস, তো এখানে হবে মাইনাস, তাই না। তো ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে, ওয়াইকে বাম পক্ষে রেখে 25টিকে হরণ হিসেবে নিয়ে আসতে হবে, কারণ ওয়াইয়ের সাথে পূরণ হিসেবে আছে, ঠিক আছে। তো 25 আর উপরে কি আছে -50 আছে, তাই না। তো আমরা জানি 25 দিয়ে 2 বারে 50 হয়, 25 দুগুণ 50, তো অতএব ওয়াইয়ের মান কি বেরোলো ওয়াইয়ের মান বেরোলো -2, ঠিক আছে। এখন ওয়াইয়ের মান পেয়েছি, এই ওয়াইয়ের মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে ইউর মান পেয়ে যাব। তো চলো আমরা লিখবো যে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটি কি আছে এখন লিখে নাও। দেখো কি আছে 1 নম্বর সমীকরণটি, যে 4u + 3y = 14, আমরা ডাইরেক্ট কপি করে নিয়ে যাব, 4u + 3y = 14, ঠিক আছে। তো আমরা কি করব শুধু ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসে পাই, ওয়াইয়ের মান কত -2, খালি ওয়াইয়ের জায়গায় -2 বসাবো, আর যেগুলো যেমন আছে ওইগুলোকে অমনভাবেই বসিয়ে দিব। 4u + 3 × ওয়াইয়ের মান কত -2 = 14, ঠিক আছে। দেখো যেটি যেমন আছে ওইটিকে এমনভাবে বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন করো, 4u প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, হ্যাঁ পূরণের ক্ষেত্রে আমাদের এমন করে চিহ্ন বসাতে হয়। আর কি আছে =14, ঠিক আছে। যার মান কি নির্ণয় করব তাকে বাম পক্ষে রেখে -60কে ডান পক্ষে নিয়ে যাব, তো ডান পক্ষে নিয়ে গেলে কি হবে -6, ওপাশে গেলে কি হবে +6 হবে, তাই না। তো 4u = 14 আছে কত 20, তাই না। এখন ইউর মান নির্ণয় করব, ইউকে বাম পক্ষে রেখে 4টিকে হরণ হিসেবে নিয়ে আসবো, কারণ ইউর সাথে পূরণ হিসেবে ছিল। তো উপরে গেছে 20, 4 দিয়ে 20কে ভাগ যায়, 4 5 20 5 বার, তাই না। তো ইউর মান কি বেরোলো আমাদের, ইউর মান বেরোলো 5, অতএব ইউ = 5, ঠিক আছে। দেখো আমরা ওয়াইয়ের মান তো পেয়ে গেছি ডাইরেক্ট, কিন্তু এক্সের জায়গায় ইউর মান পেয়েছি। তো এক্সের মান বের করতে হলে কি করতে হবে, ওই যে ধরে নিয়েছিলাম যে 1/x = u, এই বস্তুটিকে আমাদের বসাতে হবে। তো এখানে বসিয়ে নিব যে 1/x = u, যেহেতু লিখে নেব যেহেতু 1/x = u। আচ্ছা 1/x ইউর মান কত পেয়েছি 5, তাই না। তো এখন বজ্র গুণন করে দাও, x এর সাথে 5 পূরণ তাহলে 5x = 1 এর সাথে তলের 1 পূরণ করলে কত হবে 1 অক্ষে 1, তাই না। 1 অক্ষে কত হবে 1ই হবে। তো x এর মান নির্ণয় করবে, এখন একটি তো উপরে আছেই, আর তলের x এর 5টি কী হিসেবে আসবে হরণ হিসেবে, তো কি হবে x এর মান 1/5। তো লাস্টের এমগুলো লিখে নেবে যে অতএব
এক্স ইকুয়াল 1/5 এবং ওয়াই ইকুয়াল কত পেয়েছি আমরা, ওয়ার মান -2 এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। এখন 4 নাম্বারটি দেখো, ঠিক আগের মতোই করব, যে কি আছে প্রথমে ওটি লিখে নিব, যে দেওয়া আছে আমরা তুলে নিলাম, যেটি দেওয়া আছে আমরা তুলে নিলাম। এখন কি করতে হবে, এই যে হরের মধ্যে যে দেওয়া আছে চলকটিকে ইউ এবং ভি হিসাবে ধরে নিয়ে অঙ্কটি করতে হবে। তো তলের মধ্যে কি আছে, x-1, এখানেও আছে x-1, তার মানে x-1 তো ধরতে হবে। এখানে কি আছে y-2 আর y-2, তাহলে y-2 ধরতে হবে। খালি এইটি লক্ষ্য করবে যে তলের মধ্যে আমাদের তলেরগুলো আমাদের সেম ধরতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে শুধু এক্স ধরবো না, এক্স সাথে -1ও ধরবো। দেখো যেহেতু -1 মিল আছে, যদি মিল না থাকতো শুধু এক্সই ধরতাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে যদি -1 নাও ধরো না, তথাপি অঙ্ক হবে, কিন্তু এটি ধরলে সুবিধা হয় করতে। যদি মিল থাকে ধরে নিবে, তাতে কোনো অসুবিধে নেই। তো চলো আমরা ধরবো, যে ধরি কি ধরবে, যে তলের মধ্যে কী আছে ওইটি লিখে নাও, x-1, আর উপরের মধ্যে কী বলেছে, আমি 1 ধরতে বলেছি একটি, কারণ উপরের মধ্যে তো মিল নেই, কিন্তু একটি মিলেছে, এখানেও একটি 1 আছে পূরণ, এখানেও একটি 1 আছে পূরণ। তোমরা জানোই 1 হচ্ছে গুণাত্মক অভেদ, কারণ গুণাত্মক অভেদ মানে কি, যার সাথে 1 যার সাথে পূরণ করো তার মান কখনো চেঞ্জ হবে না। তার মানে 5 পূরণ 1, 5 কত হলো, 5 হলো, তাতে তো কোনো প্রবলেম হলো না, মান তো চেঞ্জ হয়নি। তার জন্য 1 আমরা দিয়ে নিলে কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আচ্ছা, 1 তোমরা উপরে লিখে নিবে, ঠিক আছে। তো 1/x-1 মানে ইউ ধরে নিব, ঠিক আছে। এবং দেখো y-2, তো তলের মধ্যে y-2 দিয়ে লিখে নাও, y-2, ঠিক আছে। আর উপরের মধ্যে কী লিখতে বলেছি, 1 একটি লিখতে বলেছি, তাই না। তো এটা মানে কি ধরে নেবে, ভি। তোমরা বুঝতে পেরেছো তো, শুধু এইটি একবার ধরতে পারলে অঙ্ক খুবই সহজ। তো এখন কি করতে হবে, যদি 1/x-1 ইউ ধরি এবং 1/y-2 ভি ধরি, তাহলে সমীকরণ দুটি কি হবে, এই দুটি সমীকরণ কি হবে দেখো, যে লিখবো যে অতএব সমীকরণ দুটো হবে, যে দেখো কি আছে, আমরা কি ধরেছি 1/x-1, মানে এখানে একটি 1 মনে মনে ধরে নাও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। 1 এখানে কি 1, এটি মনে মনে তোমরা ধরে নাও। আচ্ছা, 1/x-1 মানে কি ধরেছো, ইউ, তার মানে শুধু আছে কি 5, আর 1/x-1 মানে কি ইউ ধরেছ, মানে 5u প্লাস 1, আর এখানে 1/y-2 মানে কি ভি, মানে 1v মানে কি, অফকোর্স ভি হবে, শুধু ভি ইকুয়াল 2, ঠিক আছে। আর এটি কি হবে 6, 1/x-1 মানে কি ইউ, তাই না, -3, 1/y-2 মানে কি ভি, 3v ইকুয়াল কি আছে 1, তাই না। তো এটিকে আমরা এখন মুছে দিলাম, তোমাদের বোঝার জন্য দিয়েছিলাম না শুধু। আচ্ছা, এখন কি করবো আমরা, দেখো এখন আমাদের করতে হবে, দেখো এটি আমাদের সরল সমীকরণে এসে গেল। তো এটিকে 1 নাম্বার ধরবো, এখন এটিকে আমরা কি করব 2 নাম্বার ধরে নেব। তো লিখে নিব, এটি হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, আর এটি হলো আমাদের 2 নাম্বার সমীকরণ, তাই না। এটি হলো আমাদের 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তো এখন আমাদের বেরিয়ে গেল 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ। এখন আমরা যে কোনো পদ্ধতি দিয়ে সমীকরণটি সমাধান করে দিলেই হয়ে গেল। তো আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। ঠিক একই রকমভাবে অপনয়ন পদ্ধতি কি, যে কোনো একটি পদ কী করতে হবে, সমান করতে হবে। দেখো তো কোন পদটিকে সমান করা যাবে, আমরা ভি পদটিকে সমান করি। এখানের মধ্যে 1v আছে, এখানের মধ্যে 3v আছে, তার মানে কি এই পদটাকে 3 দিয়ে পূরণ করলে মানে হয়ে যাবে। 1 নম্বর সমীকরণটিকে 3 দিয়ে পূরণ করলে আমাদের ভিটি মিলবে। তো দেখো আমরা এখানে 5 আর 6কেও মিলাতে পারি, কিন্তু এখানের মধ্যে এটি ইজি হচ্ছে, তো এটি করে নিচ্ছে, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণের সাথে মিলাতে হলে কী দিয়ে পূরণ করতে হবে, 1 এর সাথে আমরা 3 পূরণ করব। দেখো
তোমরা প্র্যাকটিস করে থাকলেই হয়ে যাবে। তো 3 দিয়ে এই সমীকরণটিকে পূরণ করলে কি হয়, 3 5 15, সাথে কি আছে ইউ না, প্লাস 3 অক্ষে 3, সাথে আছে ভি, মানে কিছু না মানে 1, তাই না। পরে 3 দুগুণ 6, ঠিক আছে। তো আমরা এখন 2 নম্বর সমীকরণটিকে করব। 2 নম্বর সমীকরণের সাথে কি করতে হবে, কি পূরণ করতে হবে, কিছুই পূরণ করতে হবে না, কারণ আমাদের মেন বস্তুটি কি ভিটি মিলাবো না। তো ভিটি মিলাতে হলে 3 না অলরেডি আছেই, তো কিছু দিয়ে পূরণ করতে হবে না। তো কী হবে, 6u মাইনাস 3v ইকুয়াল 1। দেখো আমরা কিছু দিয়ে পূরণ করতে হবে না, কিছু দিয়ে পূরণ না করলে একটি দিয়ে দেবে, কারণ একের সাথে যেটি পূরণ করো সেটিই হয়, ঠিক আছে। এখন কি করব আমরা, এখন এটিকে অপনয়ন করব বা ক্যান্সেলেশন করব, বিয়োগ করব। তো বিয়োগ করতে গেলে কি করতে হবে, একটি প্লাস একটি মাইনাস থাকতে হবে। তো এটি তো বিয়োগ করব, একটি প্লাস একটি মাইনাস হয়ে আছে, তার মানে আর চিহ্ন কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো 3b থেকে 3b গেলে কী হয়, 0 হয় বা ক্যান্সেল হয়ে যায়। তো এটা কি প্লাসে প্লাসে প্লাস যোগ করো, 15 আর 6 যোগ করলে কত হয়, 21 হয়, 21 হয়, সাথে কি আছে ইউ, আর ইকুয়াল কত আছে 6 একে 7, তাই না। এখন কার মান বের করবো, ইউর মান বের করবো। তো ইউটিকে বাম পক্ষে রেখে 21টিকে কোথায় নিয়ে আসবো, পূরণ হিসেবে আছে, হরণ হিসেবে নিয়ে আসবো। 21 উপরে কত আছে 7 তো আছেই, তো কাটাকাটি করো, 7 একে 7, 7 দিয়ে 3 বার কি হয় 21, 3 7 21। তো অতএব ইউর মান কি বের হলো 1/3, তাই না। এখানে ইমপ্লাস দিয়ে দিচ্ছি, ইউর মান কি বের হলো 1/3। এখন কি করবো, এই ইউটিকে 1 নম্বর সমীকরণে বসিয়ে ভি মান নির্ণয় করে নিব। 1 নম্বর সমীকরণ কোনটি, এই যে এটি। তো লিখে নিব যে ইউর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ইউর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটি কী ছিল, 5u প্লাস ভি ইকুয়াল 2, তাই না। এটিকে আমরা ডাইরেক্ট নিয়ে আসবো এখানের মধ্যে। তো এখানের মধ্যে নিয়ে আসলে কি হবে, তো লিখে নিব 1 নম্বর সমীকরণ না, 1 নম্বর সমীকরণ থেকে নিয়ে আসলাম, 1 নম্বর সমীকরণ লিখে দিলাম। আচ্ছা এখন শুধু কী করবো, ইউর মানটি মানে ইউর মান কত 1/3, ইউর জায়গায় শুধু 1/3 বসাবো, আর যেগুলো যেমন আছে ওগুলো অমনভাবেই থাকবে। তো 5 ইন্টু ইউর মান কত 1/3 প্লাস ভি ইকুয়াল 2। তো কী হবে এখন দেখো, এটা একটু তলে করছি, দেখো 3 দিয়ে তো 5কে কাটাকাটি যায় না, ডাইরেক্ট পূরণ করে দাও, 5 পূরণ 1, 5 অক্ষে 5, 3 পূরণ তলে কিছু নেই মানে 1, তাহলে 3 অক্ষে 3, তাই না। তো প্লাস ভি ইকুয়াল 2। এখন কি করব, ভির মান নির্ণয় করব, ইকুয়াল 2, এটি প্লাস হিসেবে আছে, এবার সে গেলে কী হবে মাইনাস হিসেবে হবে 5/3, তাই না। এখন আমরা কি করব, এটিকে লসাগু করব, 3 লসাগু, তাহলে মধ্যে কী আছে 1, 1 দিয়ে 3কে হরণ করলে কত হয়, 1 দিয়ে 3 বারই হয়, তো যত বের হবে তার সাথে উপরেরটি পূরণ, মানে 2, 3 দুগুণে কত হবে 6 হবে, তাই না। 6 মাইনাস 3 অক্ষে 3, 1 বের হলো, 1-এর সাথে 5 পূরণ করলে 5 অক্ষে 5। আচ্ছা তো ভির মান কি বেরোবে, ভি ইকুয়াল 6 থেকে 5 গেলে কত 1, আর তলে কি 3। তো আমাদের ভির মান পেয়ে গেছি, অতএব ভি ইকুয়াল টু 1/3। কিন্তু নজর করো, আমরা কিন্তু এখন এক্স এবং ওয়াইয়ের মান পাইনি, ইউ এবং ভির মান পেয়েছি। এখন কিছু করার দরকার নেই, যে ওই যে ধরে নিয়েছিলাম যে ওই ধরাটিকেই আমরা তুলে নিয়ে যাব, তুলে নিয়ে গেলেই অঙ্কটি আমাদের এখনই সমাধান হয়ে যাবে। যে 1/x - 1কে কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম, এবং 1/y - 2কে ভি ধরেছিলাম। তো লিখে দিব, যেহেতু 1/x - 1 ইকুয়াল টু ইউ, ইউর মান কত পেয়েছি আমরা 1/3, ইউর মান পেয়েছি আমরা 1/3। তো লিখে নিব যে 1/x - 1 ইকুয়াল টু ইউর মান 1/3। ঠিক একই রকমভাবে 1/y - 2 আর ভির মানও 1/3। তো বজ্রগ্রহণ করে দাও, এক্সের সাথে 1 পূরণ করলে এক্সই হয়, মাইনাস 1 অক্ষে 1, 3 অক্ষে 3। তো এক্সের মান নির্ণয় করতে গেলে এক্সকে বাম পক্ষে রাখবো,
3 তো আছেই, -1 বসে গেলে কী হবে +1। অতএব এক্সের মান কী বেরোবে 3 একে 4, তাই না? ঠিক একই রকমভাবে এটাকে করো, ওয়াই অক্ষে ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, ঠিক আছে? বজ্রগুণন করো। তো ওয়াইয়ের মান নির্ণয় করবো, ওয়াইটাকে বাম পক্ষে রেখে 3 তো আছেই, -2 দিয়ে বসে নিয়ে গেলে কী হবে +2। তো ওয়াইয়ের মান কী হবে 3 আর 2 কত 5। তো ওয়াইয়ের মান আমাদের নির্ণয় হয়ে গেলো এবং এক্সের মানও নির্ণয় হয়ে গেলো। তো লাস্টে লিখে দিব অতএব এক্স সমান সমান 4 এবং ওয়াই সমান সমান 5। এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও।